হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, একটা চ্যানেল যখন ছোট থাকে সেই চ্যানেলের সাথে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ইউটিউব সেই চ্যানেলের মধ্যে থেকে ডেলি বাই ডেলি ওয়াচ টাইম কেটে নেয়। এটা যে শুধুমাত্র ছোট চ্যানেলের সাথে হয় সেটা নয়, বড় চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু এটা হয়ে থাকে মাঝে মধ্যে। কিন্তু একটা চ্যানেল যখন বড় হয়ে যাবে সেই চ্যানেলের ক্রিয়েটারের একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকে, যার কারণে সে বুঝতে পারে যে তার চ্যানেলে কোন ভুলের কারণে ইউটিউব তার চ্যানেলের মধ্যে থেকে ওয়াচ টাইম একটু একটু করে কেটে নিচ্ছে। সে কি করে, সে সেটার উপরে কাজ করে যে তার কোথায় ভুল হচ্ছে। কিন্তু একজন নতুন ক্রিয়েটার যে বিগিনার, তার তো কোনো এই বিষয়ে নলেজ নেই, তার কোন ভুলের জন্য ইউটিউব ওয়াচ টাইম কেটে নেয় সে তো জানে না। সো আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব যে ইউটিউব আমাদের চ্যানেল থেকে ওয়াচ টাইম কেন কেটে নেয়। তো এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা স্কিপ না করে দেখুন, স্কিপ করলে ইনফরমেশন মিস করে দেবেন। তো প্রথমত বলে রাখি, ইউটিউব কিন্তু অ্যাকচুয়ালি ওয়াচ টাইম কাটে। ওয়াচ টাইম কেন কাটে সেটা ভিডিওর লাস্টে বলবো। তার আগে আপনাদেরকে বলবো যে আমরা যখন আমাদের চ্যানেলের যে অ্যানালিটিক্স সেটা ওপেন করি, যেমন আমি এখানে আমার চ্যানেলের অ্যানালিটিক্স ওপেন করেছি, এটা আমার একটা অন্য চ্যানেল, এটা দেখুন আপাতত কাজ বন্ধ আছে। সো আমরা যখন আমাদের চ্যানেলের অ্যানালিটিক্স ওপেন করি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাই, যেখানে আমাদের এরকম একটা ওয়াচ টাইম দেখায়, ভিউজ দেখায়, ঠিক আছে, তারপর এখানে সাবস্ক্রাইব আর এস্টিমেটেড রেভিনিউ যা হয় সেটা দেখায়। কিন্তু এখানে যে মানে যেটা দেখায় সেটা কত দিনের দেখায়, এখানে সেটা দেখায় লাস্ট 28 দিনের। আমরা কিন্তু অনেক গেছি যারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করি না, এমনকি আমি যখন চ্যানেল ক্রিয়েট করেছিলাম আমিও কিন্তু এই ভুলটাই করেছিলাম। সো এখানে যে ডাটাটা দেখায় সেই ডাটাটা হচ্ছে লাস্ট 28 দিনের যে ডাটা, সেটাই কেবলমাত্র দেখায়। আমরা এটা দেখে বলি যে আজকে আমার চ্যানেলে এত ওয়াচ টাইম পেলাম, কালকে এত পেলাম, কালকে এত কেটে নিল, কালকে এত বেড়ে গেল, এটা দেখে কিন্তু আমরা বলি। কিন্তু আমরা এখানে দেখি না যে এটা কত দিনের দেখাচ্ছে। এটা লাস্ট 28 দিনে দেখাচ্ছে, অর্থাৎ আজকে থেকে বিগত 28 দিনের মধ্যে কতটা আমরা ওয়াচ টাইম পেয়েছি সেটা এখানে দেখাচ্ছে। এবার ধরে নিন আপনার চ্যানেলের বয়স 28 দিন যদি হয় বা 27 দিন যদি হয়, তাহলে এইখানে যে ডাটাটা দেখাবে সেটাই আপনার ওয়াচ টাইম। কিন্তু আপনার চ্যানেল যখন 28 দিন থেকে 29 দিন বা 30 দিনে পড়বে, তখন কিন্তু এখানে যে ওয়াচ টাইমটা দেখাবে সেটা কিন্তু আপনার পুরো চ্যানেলের ওয়াচ টাইম নয়। আপনার চ্যানেলের যে 28 দিনে ওয়াচ টাইম পাবেন সেটাই কিন্তু এখানে দেখাবে। অর্থাৎ চ্যানেলের শুরুর দিন থেকে, যদি আপনার চ্যানেল 30 দিন বয়স হয় তাহলে শুরুর দিন থেকে দুদিন, মানে প্রথমকার দুদিনের যে ওয়াচ টাইম সেটা কিন্তু এখানে দেখাবে না। এবং এখানে তাহলে আপনাদের মনে হতে পারে যে বেশি কেন দেখায় না, কম কেন দেখায়। এবার দেখুন, আপনার চ্যানেল শুরু যখন করেছিলেন তখন আপনার চ্যানেলের হয়তো ওয়াচ টাইম বেশি পেয়েছিলেন, আপনার চ্যানেলে বেশি ভিউজ আসতো, ওয়াচ টাইম বেশি পেয়েছিলেন। এখন আপনার চ্যানেলে ভিউজ ডাউন, ওয়াচ টাইম ডাউন, সেই জন্য এখানে কম দেখাচ্ছে। কিন্তু আপনি যদি চান আপনার চ্যানেলের পুরো ওয়াচ টাইমটা দেখতে, তাহলে কি করতে হবে, জাস্ট এখানে ওয়াচ টাইমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা গ্র্যাব দেখাবে, এটাও কিন্তু লাস্ট 28 দিনের। আবার এই গ্র্যাবের উপর ক্লিক করবেন। গ্র্যাপের উপর ক্লিক করার পর এখানে ফিল্টার দিবে, এই ফিল্টার অনুযায়ী আপনি কিন্তু দেখতে পারেন আপনার চ্যানেলের ওয়াচ টাইমটা কত। এখানে আপনি লাইফ টাইমের উপর ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আপনার চ্যানেলের পুরো ওয়াচ টাইম, অর্থাৎ যবে থেকে আপনি চ্যানেল ক্রিয়েট করেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত আপনার চ্যানেলে কতটা ওয়াচ টাইম এসেছে সেটা এখানে দেখতে পাবেন। এবার এখানে আপনি যদি মনে করেন আপনি অন্যরকমভাবে ফিল্টার করবেন, সেটাও করতে পারেন, মান্থ ওয়াইজ ফিল্টার করতে পারেন। আবার আপনি যদি মনে করেন 7 দিনের দেখবো সেটাও দেখতে পারেন, 28 দিনের দেখবো সেটাও দেখতে পারেন, 90 দিনের দেখবো, 365 দিনের দেখবো সেটাও আপনি দেখতে পারেন। এরকমভাবে দেখে আপনি জানতে পারবেন আপনার চ্যানেলে অ্যাকচুয়ালি ওয়াচ টাইম কতটা এসছে। সো এটা ক্লিয়ার হয়ে গেল যে আমরা আমাদের যে চ্যানেলের যে ওয়াইটি স্টুডিও সেটা যখন ওপেন করি এবং সেখানে যে ওয়াচ টাইমটা দেখতে পাই সেটা হচ্ছে 28 দিনের ওয়াচ টাইম। আমরা অ্যাকচুয়ালি ভুলভাল দেখি বলে আমাদের মনে হয় যে ওয়াচ টাইমটা কেটে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। কিন্তু আমাদেরকে এটাও জানতে হবে ইউটিউব কিন্তু অ্যাকচুয়ালি ওয়াচ টাইম কেটে নেয়। সেই ওয়াচ টাইমটা কেন কাটে, সেটা আমাদের ভুলের জন্যই কাটে। সেটা হচ্ছে আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করি তখন আমরা সেই চ্যানেলে ভিডিও আপলোড করি। এবার যখন আমাদের চ্যানেল ছোট থাকে আমরা কি করি, আমাদের সেই চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করার জন্য আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলোকে বারবার আমরা দেখতে থাকি, একই ভিডিও বারবার প্লে করে দেখি। কিংবা আমরা একই নেটওয়ার্ক থেকে বিভিন্ন ফোন থেকে দেখি, নেটওয়ার্ক একটাই কিন্তু বিভিন্ন ফোন থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে নেট নিয়ে আমরা দেখি। কিংবা হয়তো একটা মোবাইলের মধ্যেই বিভিন্ন ইমেল আইডি বানিয়ে রেখেছি, আমরা 15টা 20টা ইমেল আইডি বানিয়ে রাখি, সেই ইমেল আইডি চেঞ্জ করে আমরা একই ভিডিও বারবার দেখি। তখন ইউটিউব কিন্তু বুঝতে পেরে যায়। ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু অতটা বোকা নয়। বর্তমান সময়ে ইউটিউবের অ্যালগোরিদম প্রচণ্ড স্মার্ট এবং হেভি স্ট্রং। আপনি যদি একটু ভুল করেন ধরে নেবে, ইউটিউব সঙ্গে ধরে ফেলে
যে আপনি আপনার চ্যানেলের ওয়াচ টাইম এবং ভিউজ বাড়ানোর জন্য আপনি ডুপ্লিসিটি করছেন, নিজের ভিডিও নিজে বারবার দেখছেন। যার কারণে কি হয় যে ইনস্ট্যান্টলি আপনার সেই চ্যানেলের মধ্যে হয়তো ভিউজ বা ওয়াচ টাইম বেড়ে যায়, কিন্তু ঠিক 24 ঘন্টা পরে বা 48 ঘন্টা পরে দেখতে পাবেন আপনি যতটুকু ডুপ্লিসিটি করেছিলেন অর্থাৎ ডুপ্লিকেট ভিউজ বা ওয়াচ টাইম নিয়ে এসেছিলেন সেটা কিন্তু মাইনাস হয়ে গেছে। সেই জন্য আমাদের চ্যানেলের মধ্যে থেকে মাঝে মধ্যে কিন্তু ইউটিউব ওয়াচ টাইম কেটে নেয়। এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম নতুন ক্রিয়েটারের ক্ষেত্রে হয়ে থাকে তাদের ভুলের জন্যই। ওকে, সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি ইউটিউব অ্যাকচুয়ালি ওয়াচ টাইম কেটে নেয় কেন, এবং আমাদেরকে কোন কোন ভুল করা উচিত নয় সেটাও বলে দিয়েছি, যে আমাদের ভিডিও অর্গানিক্যালি গ্রো করতে দেওয়া উচিত। আপনি এত তাড়াতাড়ি করছেন কেন? ভিডিও আপলোড করুন, আপনার যেরকম ক্যাপাসিটি সেরকমভাবে ভিডিও আপলোড করুন, 1 দিন অন্তর, 2 দিন অন্তর, সপ্তাহে 1 দিন, আপনি যেরকম পারবেন সেরকম করুন। তাড়াতাড়ি করার তো কিছু নেই। আর ওরকম করে কাজ করে কোনো কিছুই হবে না। অর্গানিকভাবে যদি আপনার চ্যানেলে ভিউজ না আসে তাহলে তো আর্নিং হবে না, না? আপনার চ্যানেল আজকে গ্রো হয়েছে না, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে ঠিক গ্রো হবে। একটা সময় ঠিক চ্যানেলে ভিউজ আসবে। কাজ করে যেতে হবে। ধীরে, ধীরে কাজ করুন, ঠিক হবে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়বস্তুটা পুরোপুরি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।